যে দিনকাল পড়লো, আগে মানুষ মানুষের উপকার করত, পাশে থাকতো, আর এখন দেখো, যার ভালো হচ্ছে সবাই মিলে তারই ক্ষতি করছে। হ্যাঁ গো, যার ভালো ধান হচ্ছে তার জমিতে আগুন দিচ্ছে গ্রামের লোক সবাই মিলে। আগে নয় খগেনদা একা ক্ষতি করত, আর এখন পুরো গ্রাম জুড়ে গেছে ওর সাথে। ঠিক বলেছ। এই জন্যই বলে, একটা আলু বস্তায় পচলে তার পুরো বস্তাটাই পচে যায়। কিন্তু কি করা যায়, আমাদের উপরেও মনে হয় সবার নজর রয়েছে। ঠিকই বলেছ। যে হারে আমাদের এবারে ধান হয়েছে তাতে করে সবাই চাইবে আমাদের ক্ষতি করতে। কোনোদিন আমাদের খেতেও না আগুন দিয়ে দেয়, বুঝলে? ছি ছি, অমন বলো না, ধান পাকছে সবে, এখন যদি কেউ ক্ষতি করে সব শেষ হয়ে যাবে। তাহলে আমাদের তার আগে কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি করা যায় কিছুই মাথায় আসছে না গো। খেতে পাহারা দিতে হবে আমাদের। তাহলে একটা অস্থায়ী ঘর তুলতে হবে খেতে। হ্যাঁ, সেই ঘর থেকে রাত জেগে আমাদের পাহারা দিতে হবে যাতে কেউ ক্ষতি করতে না পারে। পাহারা যে দিতে হবে সেই বিষয়ে কোনো সন্দেহই নেই, আর আমরা জেগে পাহারা দিলে কেউ আসতেও সাহস পাবে না। তাহলে আমি একটা ঘর তোলার ব্যবস্থা করি, কেমন? হ্যাঁ, সেই বেশ হবে। খগেন, আরে এই খগেন, হ্যাঁ বাবু, বলুন কি হয়েছে? বলি চোখে কি নেবা হয়েছে নাকি? কেন বলুন তো, কিছু অপরাধ করেছি নাকি? অপরাধ তো বটেই। চোখে দেখতে পাস না যে এবারে এই গোপালের জমিতে সবচেয়ে ভালো ধান হয়েছে, আর পেকেও গেছে সেগুলো। ওরা আবার বুদ্ধি করে জমিতে ঘর বানিয়ে থাকতে শুরু করেছে দুদিন হলো। সেজন্য গ্রামের কেউ আগুন দিতে সাহস পাচ্ছে না। কাজটা আমাদেরই করতে হবে। এতদিন ধরে ফেলা উচিত ছিল কি? বাবু চিন্তা করবেন না, এই শুভ কাজটা আমরাই করব। আমার উপর ছেড়ে দিন, আমি আমি করে দেবো। তুমিও দিন দিন যেমন নিকম্মা হয়ে উঠেছ, তাতে তোমাকেও যে কি করে ভরসা করি। এমন বলবেন না বাবু, সুখে দুঃখে আমি সব কাজ করি আপনার। আমার চেয়ে এই কাজে বিশ্বস্ত আর অভিজ্ঞ লোক আর কোথায় পাবেন বলুন তো? সেটাই তো ভাবছি। তুমিও যদি না করতে পারো তাহলে আর কে করবে? চিন্তা করবেন না, ওই গোপাল বেটার চোখের জল পড়বে এবার। ওর চোখ দিয়ে এত জল ঝরাবো যে তাতে ওর ক্ষেতের আগুন নিভবে না। এই গ্রাম দেখেনি এমন ধ্বংস। আমি ওকে সর্বহারা করে যতক্ষণ না পথে বসাতে পারছি ততক্ষণ আমার নাম না খগেন। এই না হলো আসল খগেনের মতো কথা। এবার তবে কাজে লেগে পড়ি বাবু। বেশি দেরি করো না, লেগে পড়ো। ক্ষেতের জল শুকিয়েছে। একবার আগুনের ফুলকি পড়লে সব রাবণ দহনের মতো জ্বলে উঠবে। কি রে, রাতের বেলায় এমন মুখ গোমড়া করে কাঁদো কাঁদো হয়ে বসে রয়েছিস কেন? জানি না ঠাকুমা, লোকের এমন খারাপ যে কি করে হতে পারে। কেন, কি হয়েছে রে? আমি সকালে গেছিলাম অবিনাশ বাবুর বাড়িতে, যা শুনে আসলাম তারপর থেকে কিছুই তো আর ভালো লাগছে না ঠাম্মা। কি শুনেছিস বল আমায়। আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি, গোপাল কাকার জমিতে এবার খুব ভালো ধান পেকেছে বলে অবিনাশ বাবু খগেন কাকাকে বলছে জমির সব ধান জ্বালিয়ে শেষ করে দিতে। কিন্তু গোপাল আর বউ লতা তো শুনেছি এখন খেতেই রাতে পাহারা দেয়। সে কথা ওরাও জানে, আর তাতে কিছুই যায় আসে না ওদের। ওরা চাইছে সব সমেত একেবারে শেষ করে দিতে। কি বলিস রে, জ্যান্ত পুড়িয়ে মারবে নাকি? এই জানি ঠাকুমা, ওরা পারবে না এমন কোনো কাজ দুনিয়ায় নেই। ওরা চাইলে সব করতে পারে। কি আর করবি বল, আমাদের তো ক্ষেত আছে না, চাষ করার লোক। আমরা কি ওদের জন্য ঝামেলা করে পেরে উঠবো? পারি বা নাই পারি, যদি দেখি গোপাল কাকার উপরে সত্যি আক্রমণ হয়েছে তাহলে যে করেই হোক আমি প্রতিশোধ নেবই। বেশ, তবে খুব সাবধানে থাকবে কিন্তু। হ্যাঁ ঠাকুমা,
কিরে গোপালের বাচ্চা, মেয়ে মানুষ হয়ে গেলি নাকি? নাকি মেয়ে মানুষদের কথা শুনে ভয় পেয়ে গেলি? আরে ঘরদোর ছেড়ে এই ক্ষেতের মধ্যে ঘর করে জমি পাহারা দিয়ে বেঁচে যাবে ভেবেছিস নাকি? উল্টো পাল্টা কথা বলতে লজ্জা করে না? দেখো, মাথা আমার গরম করিও না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কি খারাপ হয়ে যাবে? হ্যাঁ, ভয় পাই নাকি তোমাকে? হ্যাঁ, ভয় পাওনি, এবার থেকে পাবে। এতদিন গ্রামের লোক কিছু করেনি বলে কি সাহস বেড়ে গেছে নাকি তোর? হ্যাঁ, বেশি সাহস দেখাতে এসো না। অবিনাশ বাবুর হাত আছে আমার মাথায়, একবারে চালিয়ে দিলে সব শেষ হয়ে যাবে, বুঝলে দিচ্ছি, বুঝলে? ভয় দেখাচ্ছ? তুমি কি ভাবছো আমি এমনি বসে রয়েছি এখানে? এসো না একবার আগুন দিতে, দেখিয়ে দেব। লাঠির খায়ে মাথা যদি ফাটিয়ে দিতে না পেরেছি, আমার নাম তাহলে গোপাল না। আরে দেখাই যাবে কাল লাঠির জোর কত। তোমার একার লাঠি কি আর আমাদের দলের সাথে পেরে উঠবে? জোর করে তোমার সব শেষ করে দেব, তখন কেঁদেও কুল পাবে না। তখন আফসোস করতে হবে কেন আমার সাথে পাঙ্গা নিতে এলে, সেই ভাববে তখন। একটা কথা বলে রাখি, জান চলে গেলেও তোমাদের মতো কোনো শয়তানকে আমার সাধের ধান খেতে ক্ষতি করতে দেব না আমি। মুখে অনেক কথাই বলা যায়, যদি কাজে আটকানোর ক্ষমতা থাকে আটকে নিও। এসেই দেখো না, সাহস থাকে তো। ঠিক আছে, দেখাই যাক কার কত সাহস। যদি ধানের সাথে তোমাদের দুজনকেও পুড়িয়ে না মারতে পেরেছি, আমার নাম খগেন না। জান বাঁচাতে চাও তো এখনো সময় আছে, পালিয়ে যাও এখান থেকে। কথাটা বলে রাখলাম, আর এটাই আমার শেষ কথা। বুদ্ধিমোটা গোপাল ভেবেছে আমি আগুন দিয়ে ক্ষতি করবো। মূর্খ এটা জানে না ক্ষতি করবার আরো উপায় আছে। বেটা ভেবে বসে আছে আগুন লাগাতে লোক আসবে আর আগুন দেখে এসে ধরবে আমাদের। আরে ভোঁদর জানেও না যে আগুন না, এবার বিষ দিয়ে সব শেষ করে দেব ওর। আজকে রাতে বিষ ছড়িয়ে দেব, পরদিন সব শেষ হয়ে যাবে, বুঝতেও পারবে না কোত্থেকে কি ক্ষতি হয়ে গেল। দেখো লতা, আমার মনে হয় খগেন সকালে এসে যা ঝামেলা করে গেছে, আজকে রাতে বদলা নিতে এসে অবশ্যই আসবে। আমি আমি তোমাকে বলছি, ওই বিষয়টাকে খুব সাধারণভাবে নিও না। তুমি তো বোকার মতো ঝামেলা করতে গেলে ওর সাথে। জানোই তো মানুষটা খারাপ। তাছাড়া অবিনাশ বাবুর ছায়া আছে ওর ওপর। যার ছায়াই থাক, ওরকম বাজে বাজে কথা বলছিল তখন হুঁশ ছিল না ওর, শয়তানের বাচ্চা। একবার আসুক না আজকে আগুন দিতে, আর ফিরে যেতে হবে না, এখানে পুঁতে রেখে দেবো। আরে ওই দেখো, কে যেন একটা খেতে ঢুকছে হাতে কিছু নিয়ে। ভালো করে দেখো, ওই অন্ধকারটা দেখো না ভালো করে। ঠিক আছে, আমার এই মোটা লাঠিটা দাও তো। সাবধানে কিন্তু। শয়তানের বাচ্চা খগেন, আমার জমিতে আগুন না দিয়ে বিষ দেওয়ার চেষ্টা করছিস? তোকে আজকে এখানে পুঁতে রেখে দেবো, কেউ খুঁজে পাবে না, দেখ বেটা। ওরে বাবারে, ওরে বাবারে, ছেড়ে দাও, ছেড়ে দাও, লাগছে, ছেড়ে দাও। ছেড়ে কোথায় দেবো রে? ছেড়ে দেবো বলে এসেছি নাকি? দাঁড়া বেটা, অত যখন সাহস তুই পাচ্ছিস কেন? হ্যাঁ, ধরতে পারবে না আমাকে, ধরতে পারবে না। এবারের মতো বেঁচে গেলে পরের বার দেখে নেব। শয়তান পালিয়ে গেল এবারের মতো, আর একবার বাঘে পাই মজা টের পাওয়াবো, দাঁড়া। বুড়িমা, কালকে বড্ড জোর বেঁচেছি রাতের বেলাতে। কেন, কি হয়েছে গোপাল? তোমার মুখ চোখ এমন লাগছে কেন? ওই কালকে ওই শয়তান খগেন এসেছিল রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে আমার খেতে বিষ দিতে। ব্যাটাকে ধরেই ফেলেছিলাম আর একটু হলে, কিন্তু পালিয়ে গেল শেষ পর্যন্ত। ধরা পড়লে চিন্তা ছিল না, মেরে ওই জমির মধ্যে পুঁতে রাখতাম, কিন্তু ধরতে পারিনি তো। তাই জানি ও আবার বদলা নেবে, এবার আরো বড় কিছু ক্ষতি করবে। আর পুরো গ্রামে ভরসা করবার মতো শুধু তোমরাই আছো কেবল। আমার নাতনি পূজা আমাকে বলছিল সে অবিনাশ বাবুর বাড়িতে শুনে এসেছে অবিনাশ বাবু নিজে খগেনকে দায়িত্ব দিয়েছে তোমার ক্ষতি করার। সেই জন্য রেগেও আছে খুব পূজা। কি যে করবো ঠিক বুঝতে পারছি না। বদলা আমি নেবই কাকা, আর চুপ থাকবো না আমি। দেখো, এই সব কিছুর মূলে যে অবিনাশ বাবু, আমি ওকে শেষ করে দেব। কাজটা কিন্তু খুব মুশকিল।
মুশকিল না। দেখবে আমি ছোট বলে কেউ সন্দেহ করবে না। ঠিক আমি কিছু একটা করে দেব ওর। আমার খুব রাগ হচ্ছে। যে মানুষের ভালো চায় না, ক্ষতি করতে চায়, তার কখনো ভালো হতে পারে না। কাকা, তুমি কটা দিন খুব সাবধানে থাকবে কিন্তু। হ্যাঁ, সাবধানে থাকতেই হবে রে। দেখবে গোপাল, সব ঠিক হয়ে যাবে। সেই ভরসাতেই তো আছি, দেখি কি পথ দেখায়। অবিনাশ বাবু, একটা কথা বলবো, শুনবেন? কি কথা? দেখুন, মানুষের ক্ষতি করার যে প্রথা আজকাল গ্রামে শুরু হয়েছে, তা খুবই খারাপ। মানুষের খারাপ করে কখনো নিজের ভালো হতে পারে না। আর আমি দুঃখের সঙ্গে বলছি, সেই কাজ হচ্ছে আপনাদেরই মদতে। এটা খুবই খারাপ লাগছে আমার। রাজনীতি আপনি বুঝবেন না হরিপদবাবু। আপনি সাদা সিধা মানুষ, ভালো আছেন, ভালো থাকুন, এই বিষয়ে মাথা গলাবেন না। আমি রাজনীতি বুঝি না, বোঝার দরকারও নেই। কিন্তু যেটা বুঝি সেটা হচ্ছে মানুষের ভালো থাকা, মানুষকে ভালো রাখাই রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু আমাকে গ্রামের মধ্যে মোড়ল হয়ে সবার মাথার উপরে থাকতে হবে। আর একটাই শর্ত, বাকি লোকেদের রাখতে হবে আমার জুতোর নিচে। তাদের যদি জুতোর নিচে পিষে মারতে না পারি, তাহলে তারা আমার বশ্যতা স্বীকার করবে না। তখন সবাই স্বাধীন হয়ে রাজা হতে চাইবে, সেটা খুব খারাপ। কিন্তু তাতেও মানুষ যদি একবার রেগে যায়, আপনার সর্বনাশ হতে বাধ্য। তাছাড়া ঈশ্বর বলে তো একটা কথা আছে। যারা দুর্বল মানুষ তারা ঈশ্বরের দোহাই দেয়। আর যারা ঈশ্বর না মেনে মানুষের ক্ষতি করে, তাদের শাস্তি দিই আমি। একে একে তুই ছুরি বের করছিস কারো? দেখো কি করি। মরে গেলাম, বাঁচাও। আজকে এই বিচার সভা বিশেষ কারণে আয়োজন করা হয়েছে। কালকে অবিনাশ বাবুর উপরে সন্ধ্যের অন্ধকারে যে আক্রমণ হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমি এই গ্রামের মোড়ল হয়ে যদি এই আক্রমণের সম্মুখীন হই, তাহলে গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আর সেই কারণেই আমি আদেশ করছি, এই শয়তান পূজাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে এই মুহূর্তে। তাকে গ্রামের বাইরে বের করে দেওয়া হবে। এই গ্রামে থাকবার তার কোনো অধিকার নেই। পূজা ছোট বলে তাকে মারধর করা হচ্ছে না, নাহলে মেয়েদের ওর হাড়গোড় গুঁড়ো করা হতো এতক্ষণ। আমি যে কেন আক্রমণ করেছি সে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান আছে? আমরা কি তোর থেকে জ্ঞান শিখতে যাব, দুদিনের পুচকি মেয়ে? গ্রামের গরিব মানুষের ওপর যে অত্যাচার হচ্ছে তার মূলে আপনি। আর শুধু তাই নয়, গোপাল কাকার ক্ষেত নষ্ট করতে যে আপনারই হাত। আপনার কথাতেই নগেন কাকা গোপাল কাকার ক্ষেতে বিষ মেশাতে গেছিল। তাই আপনাকে মারাটা সমাজ সেবা। সমাজ সেবা কি সেটা দেখাবো। যদি বেশি বেচাল করিস, তোর বুড়ি ঠাকুমাকে ঘরে বন্ধ করে আগুন লাগিয়ে মেরে ফেলবো। আমার মুখ কিন্তু ভয় দেখিয়ে বন্ধ করা যাবে না। ভয় না দেখিয়ে সত্যি সত্যি করলে নিশ্চয়ই বন্ধ হবে। আর সেটাই করা হচ্ছে, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বেরিয়ে যা, তুই এক্ষুনি এই গ্রাম থেকে বেরো। এই গ্রাম আমার, এই গ্রামের বাপ আমি। বেশি নাটক মারালে একেবারে শেষ করে দেব। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু দেখবে একদিন তোমাদের ভয়ানক শাস্তি হবে। ভগবান এই পাপ বেশি দিন সহ্য করবেন না। ঠিক আছে, যা যা, অত লেকচার দিতে হবে না, যত সব। বললাম আমার কথা মিলিয়ে নিও। যেদিন তোমাদের সাজা হবে সেদিন আমি হাসবো। আমার মতো এই গ্রামের অত্যাচারিত বহু মানুষ হাসবে সেদিন। আর তোমাদেরকে পাগল কুকুরের মতো পেটাবে সবাই। কি হয়েছে রে পূজা? তুই এমন দৌড়াতে দৌড়াতে ক্ষেতের পেছন দিকে জঙ্গল দিয়ে এলি কেন? কারণ আছে কাকা। কাল আমি অবিনাশ শয়তানটাকে ছুরি মেরেছিলাম। সেই জন্য বদমাইশটা আমায় গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আর বলেছে যদি কথা না শুনি তাহলে ঠাকুমাকে ঘরে বন্দি করে পুড়িয়ে মারবে। তুই এতটুকু একটা মেয়ে হয়ে এত বড় সাহসের কাজটা করতে পারলি? যদি আমরা এই সাহসটা আগেই দেখাতাম, তাহলে আজকে এত বড় বিপদ এসে উপস্থিত হতো না গ্রামে। তবে কাকা, আমায় তুমি থাকতে দেবে গো?
শোন পূজা, আমি ঠিক এই কথাটাই ভাবছি। এই অবিনাশ নামের রাবণটাকে শেষ করতে হলে আমাদের সবাইকে হাতে হাত দিয়ে লড়াই করতে হবে। যদিও আমরা দলে খুব বেশি লোক নেই, তবুও লড়াইটা আমাদের করে যেতেই হবে। আমাদের কুঁড়ে ঘরের ভেতরের আড়ালে একটা গোপন ঘর আছে, তুই সেখানে লুকিয়ে থাকবি। আর হ্যাঁ, খুব সাবধান, একদম বের হবি না কিন্তু বাইরে। ঠিক আছে কাকা, ওদেরকে শেষ না করে আমার শান্তি নেই। ঠিক বলেছিস, বুদ্ধি করে আমরা এবার কাজটা করব। তুই জখম করেছিস, আমরা খতম করব সময় মতো। হ্যাঁ, একদম কাকা, বদলা নিতেই হবে আমাদের। তবে কেউ যেন জানতে না পারে আমি এখানেই লুকিয়ে রয়েছি। কেউ জানবে না রে, তুই শুধু যাই হয়ে যাক বাইরে বের হবি না আমি না বললে। বাকি জমেরও ক্ষমতা নেই তোকে খুঁজে বের করবে। তোমার উপকার আমি কোনোদিনও ভুলবো না গো। উপকারের কি আছে, আমরা সহযোদ্ধা, একসাথে হাতে হাত দিয়ে লড়াই করব, ব্যাস। কি গোপাল কাকা, কেমন আছো? আরে কি সৌভাগ্য আমাদের, তুমি স্বয়ং এসেছো আমাদের বিপদের দিনে উদ্ধার করতে। সত্যি ওপরওয়ালা আছেন মাথার উপরে, তিনি স্বয়ং তোমার রূপ ধরে এসেছেন। কি হয়েছে বলো তো? তোমার কেমন উতলা লাগছে কেন? তার কারণ হচ্ছে এই গ্রাম আর আগের মতো নেই গো। কি হয়েছেটা কি, খুলে বলবে তো? বলছি গো, আসলে গ্রামে আজকাল যার ধানের ফসল ভালো হয়, অবিনাশবাবুর নেতৃত্বে খগেন আর গ্রামবাসীরা মিলিয়ে তার ক্ষেতে আগুন দিয়ে দেয়। এবার আমার ফলন ভালো হয়েছে, তাই আমার ক্ষতি করবার চেষ্টায় ছিল, কিন্তু আমি সন্দেহ করে এখানে জমিতেই ঘর তুলে থাকছি, তাই আমাকে হুমকি দিয়েছিল খগেন শেষ করে দেওয়ার। তাতেও যখন ভয় পাইনি, তখনও রাতের বেলায় এসে সেদিন লুকিয়ে খেতে বিষ দিতে চেয়েছিল। আমি ধরেই ফেলেছিলাম প্রায়। এটুকুর জন্য, মানে একটুর জন্য ফসলটা যেত আর কি। ধরতে পারলে শেষ করে দিতাম একবারে। এইসব সহ্য করতে না পেরে পূজা কালকে অবিনাশ শয়তানকে সন্ধ্যায় ছুরি মারে। সেই রাগেও গ্রাম থেকে তাড়িয়ে দেয় আর কি, তাই ওকে লুকিয়ে রেখেছি। এত কিছু হয়ে গেল গ্রামে আর আমি জানতেও পারলাম না। ঠিক আছে, চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করব বলেই এসেছি। ঠিক আছে, সেই ভরসারে। পলাশ, তুমি এসেছো বাবা গ্রামের এই দুর্দিনে? হ্যাঁ জেঠু, সব শুনলাম। জানলাম যে রক্ষকই এখন ভক্ষক হয়ে উঠেছে, তাই বলছি আমি ছাড়া কেউ তোমাদের সঠিক পথ দেখানোর উপায় বলতে পারবে না। তুমি যখন এসেছো পথ একটাই বাবা। কি পথ জেঠু? পথ হচ্ছে, তুমি শহরের ছেলে, আটঘাট সব জানো। তুমি পুলিশের কাছে যাও, এরা জল্লাদের জাত। আর কোনো পথ নেই, এদের আটকাবার আর কোনো পথ নেই। ঠিক আছে, আমি তাই করব, কিন্তু গ্রামের একজন মাথাকে যেতে হবে। যতই যাই হোক আমি এই গ্রামে থাকি না, তাই আমি আপনাকে নিয়ে যাব। বেশ, আমি যাব, কালকেই চলো। আর দেরি করলে সর্বনাশ হবে। না, দেরি করা সম্ভব নয়, সব খুলে বললে পুলিশ সাহায্য করবেই। হ্যাঁ, আর পুলিশ এনে ওদের গ্রামবাসীদের সামনে দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। এটাই নির্লজ্জ চামড়ার জাতের ভালো হবে। ওদের কি করে জেলের ভাত খাওয়াতে হয় জানা আছে আমার, পুলিশের ডান্ডা তো আর জানে না। জানো, আমি মানা করেছিলাম তাও শোনেনি। হ্যাঁ, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, জানো তো, এবার ডানা কাটবার সময় এসেছে। স্যার, আমরা আপনার কাছে ভয়ানক অভিযোগ নিয়ে এসেছি। হ্যাঁ স্যার, আমাদের গ্রামের মোড়ল সবার ধানের খেতে আগুন দিচ্ছে, অকথ্য অত্যাচার করছে। পারলে খুন জখম কিচ্ছু করতে বাকি রাখেনি। দোহাই দোহাই, আপনার একটু সাহায্য না করলে আর বাঁচি না। স্যার, খুব তাড়াতাড়ি যেতে হবে আপনাদের, কারণ খুব তাড়াতাড়ি ওরা একটা খেতে আগুন দিতে চলেছে। খগেন নামের লোকটা এই কাজ করে, সে অবিনাশের চেলা। ঠিক আছে, আপনাদের কথা যদি সত্যি হয় তাহলে ওদের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসবো। ধন্যবাদ স্যার, কালকে সকালে চলুন, বাকিটা নিজের চোখেই দেখে আসবেন। কত ক্ষেত যে আগুন জ্বলে ছাই হয়ে গিয়েছে, চোখের জল থাকে না অসহায় মানুষদের কষ্ট দেখলে। স্যার, আমি বুড়ো মানুষ, শুধু দু চোখ খুলে দেখি আর চোখের জল ফেলি।
আপনাদের চোখের জল ফেলবার দিন শেষ। এবার ওদের কাঠগড়ায় তুলে পুলিশে ডান্ডা দেব পেছনে। কালকে সকালে আপনারা চলে আসুন থানায়, আমরা একসাথে যাব। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। পূজা, চলো আমাদের সাথে, কোনো চিন্তা নেই। স্যার, এ আর গোপাল কাকা মুখ্য সাক্ষী সমস্ত ঘটনার। কি হয়েছে খুলে বলো তো, কোনো ভয় নেই। স্যার, এই গ্রামের মোড়ল অবিনাশ বাবু আমাদের রক্ষাকর্তা, কিন্তু তিনি রাবণের অধম হয়ে উঠেছেন। ক্ষেত জ্বালানো থেকে খুন কিচ্ছু বাকি নেই। আমার ক্ষেত ওর সাগরেদ খগেন এসেছিল বিষ মেশাতে ক্ষেতের উপর, পারেনি, শুধু আমরা সজাগ ছিলাম বলে। স্যার, ওই দেখুন দুজনে হেঁটে আসছে। হ্যাঁ, ওই বুড়োটা অবিনাশ আর সঙ্গীটা খগেন। এখন দেখতে বেরিয়েছে কার ক্ষতি করা যায়। এই বেটা শয়তান মোড়ল, তোর খেলা এবার শেষ। চল, সব জেনে গেছি আমরা। স্যার আমাকে ছেড়ে দিন, এই বুড়োর কথা আমি করেছি। তুই সব থেকে বেশি পাজি, তোর ছাল আমি ছাড়াবো আগে। ছেড়ে দিন স্যার, অনেক টাকা দেবো আপনাকে, ছেড়ে দিন। এই বাঁধ এদের কোমরে দড়ি, তারপর দেখাচ্ছি মজা। ছেড়ে দিন স্যার, পায়ে পড়ি, ছেড়ে দিন স্যার, আর হবে না, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। নিয়ে চলো এদের কোমরে দড়ি বেঁধে গ্রামের রাস্তা দিয়ে। গ্রামের লোক থুতু দেবে, তারপর আমরা ডান্ডা দেব। ধন্যবাদ স্যার, ধন্যবাদ পলাশ। তোমার জন্যই আজকে আমরা মুক্তি পেলাম এত বড় বিপদ থেকে।